আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই নিশ্চয়ই ভালো আছেন। ভারতীয় উপমহাদেশে বিশেষ করে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশে কিভাবে ধর্মকে অপব্যবহার করে রাজনীতি করা যায়, কিভাবে ধর্মকে অপব্যবহার করে সাধারণ মানুষকে মিসগাইড করে রাজনীতি করা যায়, তা আমরা মাওলানা মওদুদির উত্তরসূরিদের কাছ থেকে জেনেছি। সেদিন আমাকে পাকিস্তানের কামরান একটা ছবি দেখিয়ে বলছে, লুক পারভেজ, শি ইজ সোফিয়া ফারুক মওদুদি, the granddaughter of Maulana Maududi, and she supports Israel. তো ছবিটা দেখে আমি খুব একটা অবাক হইনি। মাওলানা মওদুদির নাতনি, সে বুকের মধ্যে আমেরিকা এবং ইসরায়েলের পিন লাগিয়ে প্রত্যক্ষভাবে সে ইসরায়েলকে সাপোর্ট করছে এবং সে আমেরিকার রাজনীতি করছে। তো আমি আসলে অবাক হইনি, কারণ এমনই তো হওয়ার কথা। এবং আপনারা এটাও জানেন যে মাওলানা মওদুদির প্রতিষ্ঠিত রাজনৈতিক দলকে তার পরিবারের কেউই সাপোর্ট করে না। এই হচ্ছে মাওলানা মওদুদির পরিবারের অবস্থা। এনিওয়ে, আমার বক্তব্য আসলে অন্য জায়গায়। আজকে একটা ভিডিও দেখলাম যেখানে দেখলাম যে ঢাকায় একটা টোকাই তার দলবল নিয়ে একজন নারীকে থাপ্পড় দিচ্ছে, থাপ্পড় দিয়ে আবার দৌড়ায় দেওয়ার চেষ্টা করছে। তো এই ভিডিওতে ওই টোকাই যে থাপ্পড় দিচ্ছে এক নারীকে, ভিডিওতে নারীকে অত্যাচারিত হতে দেখে কিছু মুনাফিক জারজ টোকাই এরা আবার শান্তি পাচ্ছে। এই যে নারীকে অত্যাচারিত হতে দেখে শান্তি পাওয়া, এই বিষয়টা আমি ভাবলাম যে এদের জন্য তো এটা আসলে নতুন না। আপনি দেখবেন সে হিন্দু মুসলিম দাঙ্গা থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ, 1971-এর মহান মুক্তিযুদ্ধে এরা লক্ষাধিক নারীদেরকে ধর্ষণ করেছে, হত্যা করেছে, এবং বিহারি ক্যাম্পে, পাকিস্তানি আর্মিদের ক্যাম্পে এরা নারীদেরকে দিয়ে আসতো, বাঙালি হিন্দু মুসলিম নারীদেরকে এরা দিয়ে আসতো। তো এই যে নারীদেরকে অত্যাচারিত হতে দেখে, দর্শন করতে দেখে বা দর্শন করে এই যে এদের শান্তি পাওয়া, এটা আসলে এদের রক্তের সাথে বা এই রক্তের সম্পর্কের সাথে এটা মিশে আছে। এটা এদের জন্য আসলে নতুন না। আপনি দেখবেন যে এরা যতই দরবেশ সাজুক, এরা আসলে শিয়ালের মতো মুরগির জন্য অপেক্ষা করে। এরা যদি কেউ, আপনি দেখবেন যে যদি এরা কেউ মনে করেন না আমি তো ভালো, আমি ভালো, এরা আসলে সুযোগের অপেক্ষায় সৎ। এরা সুযোগ পেলে দেখবেন যে এখন কি করছে, এরা সুযোগ পেলে আপনি প্রতিদিন খবরে দেখছেন বলাৎকার, আপনি দেখছেন। কালকে দেখলাম ঢাকা ইউনিভার্সিটির শহীদুল্লাহ হলে এক কাহিনী। এই যে প্রতিনিয়ত এদের চরিত্র, আসল চরিত্র আগেও ফুটে উঠেছে, এখনো ফুটে উঠছে। তো যাই হোক, এই মুনাফেক জারজদের থেকে, যারা নারীদেরকে অত্যাচারিত হতে দেখে, ধর্ষণ করতে দেখে, ধর্ষণ করে যারা শান্তি পায়, এদের থেকে আপনার মা বোনকে, কন্যাকে হেফাজত রাখবেন। এদের থেকে তো আসলে কেউই নিরাপদ না। তো এদের থেকে যত দূরে থাকবেন তত আপনারা সেফ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।